আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই শীতে ফুলকপির সবজি দিয়ে আজ আমি ভিন্ন ধর্মীর একটি রেসিপি শেয়ার করব। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটি কিন্তু আমি সম্পূর্ণ নিব না। এই ফুলকপিটির অর্ধেকটা আমি নিয়ে নিব। ফুলকপিগুলো আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছামতো সাইজ করে কেটে নিতে পারেন। এ পর্যায়ে একটি পাত্রে আমি পানি নিয়েছি। পানিতে আমি ২ চামচের মতো লবণ এড করে দিব। লবণটা দেওয়ার পরে পানিটা খুব ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি এড করে দিব কেটে রাখা ফুলকপিগুলো। এ পর্যায়ে হবে কি, ফুলকপিগুলো পানিতে দিয়ে রাখলে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থেকে থাকে তবে সেটা বেরিয়ে আসবে। অবশ্যই কিন্তু পানিতে এভাবে ভিজিয়ে রাখতে হবে ২০ মিনিট। ২০ মিনিট ভিজিয়ে রাখার পরে আপনার আপনি একটা স্বাস্থ্যসম্মত সবজি পেয়ে যাবেন এবং খাওয়ার সময় কোনো সন্দেহ কাজ করবে না। এর ভিতর থাকা পোকাগুলো কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে। তো ২০ মিনিট পরে আমি এই ফুলকপিগুলা কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পারছেন ফুলকপিটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে। এক্ষেত্রে আমি একটা পাত্রে কিন্তু অলরেডি পানি গরম করে নিয়েছি। পানিটা গরম হলে এতে আমি একটু হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পরে এখানে আমি এড করে দিব আমার কেটে রাখা ফুলকপির পিসগুলা। এখানে আমি ফুলকপিগুলা কিন্তু 80% সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করব না। তো অলরেডি কিন্তু আমার 80% সিদ্ধ করা হয়ে গেছে। তো এটা আমি এখন তুলে রাখবো। এখানে আমি চুলায় একটি প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং এখানে আমি ১ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজটা সফট আকার আসা পর্যন্ত আমি এভাবে ভেজে নিব। তো পর্যায়ে সফট আকারে চলে আসলে এখানে আমি একটু পানি এড করে দিব। কেননা এখানে আমি মসলা এড করব। তাই পানিটা আগে দিয়ে দিলাম। এখানে নিয়েছি ১ চা চামচ রসুন আদা এবং নিয়েছি ১ চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদ এবং নিয়েছি ১ চা চামচ মরিচের গুঁড়া। তো মসলাগুলো দেওয়ার পরে এটা আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এখানে পানিটা কিন্তু টেনে গেছে, তাই মসলাটা কষানোর জন্য আমি আরেকটু পানি ব্যবহার করেছি। পানিটার সাথে মসলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এখানে আমি এড করে দিব বাদাম বাটা, কাজু বাদাম বাটা এবং টমেটো। বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারিটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো টমেটোটা দেওয়ার পরে আমি এটি ৩-৪ মিনিটের জন্য একটু কষিয়ে নিব। তেলটা উপরে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অলরেডি উপরে চলে আসছে। আমি খুব ভালোভাবে এটি নেড়েচেড়ে নিব এবং এভাবে খুন্তি দিয়ে টমেটোগুলো গলিয়ে নিব। আধাভাবে গলিয়ে নিব। এতে করে কিন্তু তরকারিটার কালারটাও ভালো আসবে এবং স্বাদটা অনেকটা বেড়ে যাবে। ১ম পর্যায়ে আমার লবণ দিতে ভুল হয়ে গেছিল। মনে ছিল না, তাই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আ সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মসলার সাথে পর্যায়ে কষিয়ে নিব। দেখতেই পারছেন ফুলকপিটা কতটা থকথকে আছে। খুব একটা সিদ্ধ হয় নাই এবং ভেঙেও যায় নাই। এই কারিটা তৈরি করার জন্য কিন্তু খুব একটা সিদ্ধ করা লাগে না ফুলকপিটা। এ পর্যায়ে ফুলকপিটা কিন্তু আমি আরেকটু ভালোভাবে সিদ্ধ করার জন্য ১ কাপের মতো পানি দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে আমি ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা গা মাখা করা পর্যন্ত আমি ঢেকে দিব। তো এভাবে কয়েক মিনিট থাকার পরে দেখতেই পারছেন পানিটা কতটা শুকিয়ে গেছে এবং ফুলকপিটাও কিন্তু অলরেডি এখানে 100% সিদ্ধ হয়ে গেছে। তো গা মাখা অবস্থায় চলে আসলে এখানে আমি এড করে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে নেব। এখানে এই কারিটাতে কিন্তু খুব বেশি পানি রাখার প্রয়োজন নাই। আমার কিন্তু অলরেডি ফুলকপির কারিটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এখানে এখন জালটা অফ করে দিব। জালটা অফ করে দেওয়ার পরে এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো অলরেডি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে ফুলকপির কারিটা। এই শীতের মৌসুমে আপনারা এটি তৈরি করে দেখতে পারেন। এটি যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আপনাদের। আজকে এ পর্যন্ত। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।